বিদ্যুৎ ছাড়া শহরের জীবনটা যে কতটা কঠিন এই ঝড়টা না হলে হয়তো বুঝতে পারতাম না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। এটা হচ্ছে ঝড়ের দিনের ব্লগ। তো আমি হচ্ছে এই যে সকালে নাস্তা বানিয়েছিলাম, নুডলস বানিয়েছিলাম, এগ নুডলস। তো নুডলস টুডলস খাওয়ার পরে আমি রান্না করতে চলে আসছি। তো রান্না করব হচ্ছে তোমার মাছের ঝোল রান্না করব, আর কিছু রান্না আমার হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এটা হচ্ছে বাসা মাছটা রান্না করব। তো এটা হচ্ছে শেষ। একদিন অনেকগুলো মাছ এনেছিল, তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। মাছটা অনেক স্বাদের ছিল এবং ভালো ছিল, তো আমরা ভালোই খেয়েছি। তো এটা হচ্ছে লাস্ট, এবার আজকে খেলে শেষ হয়ে যাবে। তো আমি এই যে মাছটা রান্না করব, তো মাছটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। তো বিদ্যুৎ নেই, গত রাত থেকেই বিদ্যুৎ নেই। তো এরকমটা কখনো হয়নি এই 8-9 বছরে, আমি কখনো এরকম বিদ্যুৎ নেই এই জিনিসটা ফেস করিনি। ঢাকা আসার পরে গ্রামে বিশেষ করে হয়, কিন্তু এখানে আমি কখনো দেখিনি। এবার ফার্স্ট রাত থেকে বিদ্যুৎ নেই, আজকে সারাদিন নেই। মোট 2 দিন বিদ্যুৎ ছিল না আর কি। তো যেহেতু আমি ভিডিওটা পরেই ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, ওখানে একটু তেল বেশি করে দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে হলুদ দিয়েছি। তারপরে বাটা মশলা দিয়েছিলাম, মরিচ জিরা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো বিদ্যুৎ ছিল না, যাক তারপরেও দেখা যায় মানে আইপিএস ছিল। আইপিএসটা মোটামুটি একদিন এক রাত ভালোই চলেছিল, কিন্তু লাস্টের দিকে অল্প একটুর জন্য আমাদের একটু কষ্ট হয়েছিল। যতই বৃষ্টি হোক যা হোক না কেন, কিন্তু এবার কিন্তু গরম কমেনি। তো গরমের জন্য কিন্তু সবাই মোটামুটি কষ্ট পেয়েছে। যাদের বিদ্যুৎ ছিল না তারা তো আরও বেশি কষ্ট পেয়েছে। আমরা যা হোক আইপিএসটা থাকার জন্য একটু কম কষ্ট হয়েছে এই আর কি। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন আমি জাল করে নেব। একটু লবণ কম ছিল তাই দিয়ে দিলাম। তো আমার রান্না করা শেষ, আমি এই যে রান্না করে নিয়েছি। তো মাছটা এই যে নামিয়ে নিয়েছি। আরও অনেক কিছুই রান্না করেছি। এই যে হচ্ছে তোমার চিচিঙ্গা ভাজি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গাটা ভাজি করেছি, আর মাছের ঝোল, আরও শোল মাছের তরকারি, আরও কী যেন রান্না করেছিলাম জাস্ট মনে নেই। আর আমার ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি পরিবেশটা খুবই খারাপ ছিল। তো সব কিছু মিলে সব কিছু মেনটেন করতে পারিনি। তো আকাশের অবস্থা দেখো, সারাদিন বৃষ্টি হচ্ছিল, বাতাস, এবং মানে কি বলবো, অবস্থা এরকম কখনোই হয়নি। তো খুব খারাপ অবস্থা ছিল। তো যাই হোক না কেন, শহরে বিশেষ করে বিদ্যুৎটা এরকম বিচ্ছিন্ন কখনো হয় না। তো এবার বিদ্যুৎও ছিল না, অনেক বেশি প্রবলেম হয়েছে। তো বাতাস ক্যামেরায় আসলে অনেকটা কম বোঝা যাচ্ছে, কিন্তু অনেক বেশি বাতাস হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তো আশপাশে তো দেখা যায় মানে বেরোনোর মতো অবস্থাও ছিল না, এত পরিমাণে মানে জল হয়ে গিয়েছিল। তো তারপরে ওই দিন আর ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিন সকাল। তো সকালে হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম। তো নাস্তা বানাচ্ছি তোমার হচ্ছে লুচি বানিয়েছিলাম। তো এটা হচ্ছে মানে ঝড়ের পরের দিন। তো সকালে বিদ্যুৎ চলে আসছে। তো একদিন এক রাত, প্রায় 2 রাত বিদ্যুৎ ছিল না, একদিন আর হচ্ছে 2 রাত। তো পরের দিন এই যে সকালে 7টার দিকে প্রায় বিদ্যুৎটা চলে আসছে। তো আমি এই যে নাস্তা বানাচ্ছিলাম, আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো নাস্তা বানিয়েছিলাম ছোলার ডাল আর হচ্ছে লুচি বানিয়েছিলাম। আর এইসব খাবার কিন্তু ঠান্ডাই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করে কমেন্ট করে প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।